আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও। আবারও হাজির হয়ে গেলাম আমি পারভিন নতুন একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপি আলু পরোটা। এই রেসিপিটি বানানোর জন্য আমি সবগুলো উপকরণ আমার সামনে নিয়েছি। খুব সহজেই কিন্তু আপনারা আমার রেসিপিটি ফলো করলে বানিয়ে ফেলতে পারেন সুস্বাদু এই আলু পরোটা। প্রথমে আমি আলুটা সিদ্ধ করে নিয়েছি। এবার আমি নিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনিয়া কুচি, নিয়ে নিচ্ছি স্বাদ মতো নুন এবং সামান্য একটু শুকনো মরিচ। এবার আমি এগুলোকে ভালো করে মেখে নেব। এটা ভালো করে মিশলে কিন্তু আলুটাও ভালো করে মাখা যাবে। এই মাখাটা ভালো হলে খেতেও বেশ লাগে। এবার আমি দিয়ে দেব এখানে একটু সরিষার তেল। তারপর এটাকে আমি ভালো করে মেখে নিচ্ছি। এটা আমি দেখুন কত সুন্দর মাখানো হয়ে গেছে। এবার আমি অ্যাড করে নিচ্ছি আলু। এবার আলুটাকেও আমি ভেঙে পিষে নিচ্ছি, এটার সাথে মাখিয়ে নিচ্ছি। আলুগুলো কিন্তু অনেক ভালোভাবে মিলিয়ে নিতে হবে। আলুগুলো দানা দানা থাকলে কিন্তু রুটি ভালো হবে না, হয়তো রুটি ছিঁড়ে যাবে বা ভেঙে যাবে, দেখতেও ভালো লাগবে না, ভাজতেও অসুন্দর হবে। দেখুন আমার মাখানোটা হয়ে গেছে। এরপর যাই নিয়ে নিচ্ছি আমি ময়দা, আর এতে অ্যাড করে দিচ্ছি একটুখানি বেকিং সোডা এবং পরিমাণ মতো নুন। এবার আমি এখানে অ্যাড করে নেব একটুখানি সরিষার তেল এবং সামান্য পরিমাণে ঘি। এবার আমি ডোটা তৈরি করে নিব। এখানে আমি কুসুম কুসুম গরম পানি নিয়েছি, একটু একটু পানি দেব আর একটু একটু করে নেড়ে নেব। একসাথে পানি নিলে কিন্তু পরিমাণটা বোঝা যাবে না। এবার আমার ডোটা তৈরি হয়ে গেছে। এবার আমি শেপ দিয়ে দিচ্ছি। তারপর আমি রুটিগুলো বেলে নেব। এরকম গোল গোল করে শেপ নিয়ে নিচ্ছি যাতে রুটিগুলো সব এক সাইজের হয়, সেম একই রকমের হয়। রুটি বেলার আগে আমি একটু তেল মেখে নিচ্ছি যেন রুটিটা লেগে না যায়। এবার আমি রুটিটা তৈরি করে নেব। দেখুন রুটিটা রেডি। এবার আমি এখানে ভর্তা মেখে নিচ্ছি। এভাবে খুব সুন্দর করে হাত দিয়ে ভর্তাটা ছড়িয়ে দেব। ভালো করে ছড়িয়ে দেওয়ার পর এবার আমি রুটিটা ভাঁজ করে নিচ্ছি। চারদিক থেকে রুটিটা আমি ভাঁজ করে সুন্দর করে শেপ নিয়ে নেব। এরকম করে চারদিক থেকে ভাঁজ দিয়ে আমার রুটিটা দেখুন শেপ দিয়ে দিচ্ছি। এবার আমি আবার বেলে নেব। এবার আমার রুটিটা রেডি। এবার এটাকে ভাজার জন্য আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। এখানে আমি দিয়ে দেব কিছু বাটার। দেখুন চুলার জালটা মিডিয়াম আঁচে আছে, আমার বাটারটা গলে গেছে। এবার আমি রুটিটা দিয়ে দিচ্ছি। হালকা আছে রুটিটা ভাজলে রুটিটা ভাজা সুন্দর হবে, কালারটাও সুন্দর আসবে, খেতেও ভালো লাগবে। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর রেসিপিটি অবশ্যই ফলো করবেন। একবার হলেও বাসায় সবাই ট্রাই করে দেখবেন, এটা খেতে কিন্তু দারুণ। ছোটো বড়ো সবারই কিন্তু অনেক পছন্দের এটা। আমার রুটিটা ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি। এভাবে করে আমি সবগুলো রুটি ভেজে নিয়েছি। দেখুন দেখতে কত সুন্দর হয়েছে, খেতে কিন্তু দারুণ আর এত সফট হয়েছে রুটিগুলো। দেখুন দেখতে যেমন সুন্দর, খেতেও অনেক সুস্বাদু হয়েছে। আমার কাছে তো অনেক মজাদার একটি রেসিপি, আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।